হ্যালো, আসসালামু আলাইকুম। রাত বাজে 3টা। এখন মুড়ি খাবো। মুড়ি খাওয়ার জন্য মরিচ খুঁজতেছি, মরিচ নাই, মরিচ নাই, মরিচ নাই, মরিচ নাই। কী করবো? উনি বললো আমার তো গাছ আছে, গাছে গেলাম, মরিচ খুঁজতেছি। হঠাৎ করে কোনো মরিচই দেখতেছি না, বুঝলাম না। এত দিন ধরে বুনছি গাছটা, কোনো মরিচ নাই, খালি ফুল হয়, ফুল পড়ে যায়, কোনো মরিচ নাই। মরিচ তো নাই, সমস্যা নাই। আমার কাছে আছে একটা বিকল্প জিনিস, এটা হলো পুদিনা পাতা। পুদিনা পাতা দিয়ে মুড়ি বানাইলে সেরকম মজা লাগে। যাই হোক, মরিচ যখন নাই, পুদিনা পাতা দিয়ে একটু মনে করো মরিচের কালার মারলাম। ও বন্ধুরা, আরেকটা জিনিস মনে পড়লো, বিকল্প আরেকটা কিছু আছে, এটা হইলো শুকনা মরিচ। শুকনা মরিচ তো একসময় কাঁচামরিচ ছিল, তো এইভাবে কেটে নিলাম, কুচি করে কেটে নিলাম। আল্লাহ, দেখি চানাচুরের মধ্যে শুকনা মরিচের চিহ্ন দেওয়া, তার মানে এটা শুকনা মরিচ দেখাইতে হয়, কি জানি আমি জানি না। ভাজা মুড়ি আসছিল, ভাজা মুড়ি চানাচুর সুন্দর হবো, সমস্যা নাই। একটু সরিষার খাঁটি তেল দিয়ে দিলাম। আরেকটা কথা বলে দেয়, আমার ভাষা নিয়ে আপনারা কোনো কিছু বলবেন না, কারণ আমি খাঁটি টাঙ্গাইলে, আমি টাঙ্গাইল ভাষায় কথা বলতে পছন্দ করি। চানাচুরটা দিয়ে দিলাম। চানাচুর দেওয়ার পরে একটু মাখা করলাম। আমি জানি আমার ভিডিওর ভয়েসটা ভালো হয় নাই, কিন্তু আমি আসলে ভয়েস দেখুন করি নাই। আস্তে আস্তে হবে, আপনারা যদি পাশে থাকেন অবশ্যই হবে। আমার চ্যানেলটা আসলে অনেক আগের, আপনারা দেখেন আমি অনেক আগেই ভিডিও আপলোড করি, কিন্তু এরকম রেগুলার না। এই যে আমি, আর আমার বাসায় মুড়ি মাখাইলে লুডো তো হবেই। ভাই, আমি নতুন মানুষ, কাজ করতে চাই। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিয়েন।